আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু জান্নাত কুকিং চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব সুন্দর একটি কেক রেসিপি। এই কেকটি অন্য কেকের চেয়ে দেখতেও একটু আলাদা, খেতেও অনেক বেশি মজার হয়। আশা করছি কেকটা আপনাদের কাছে খুবই ভালো লাগবে। সম্পূর্ণ রেসিপিটা দেখার অনুরোধ রইল। কেকটি তৈরি করার জন্য এখানে নিয়েছি 2টি নর্মাল তাপমাত্রা ডিম। ফ্রিজে ডিম নিলে ফ্রিজ থেকে 1 ঘন্টা আগে বের করে নিতে হবে, নর্মাল করে নিতে হবে। এখন ডিমগুলো আমি একটু ফেটিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি। চিনিটা অল্প অল্প দিয়ে বিট করে নেব। সম্পূর্ণ চিনি একসাথে বিট করতে গেলে দেখবেন চিনিটা গলতে একটু সময় লাগে, আর অল্প অল্প দিয়ে বিট করে নিলে দেখবেন খুব তাড়াতাড়ি চিনিটা গলে যায়। কেক তৈরি করতে গেলে চিনিটা অবশ্যই ভালো করে গলিয়ে নিতে হবে, তা না হলে কেকটা সুন্দর হবে না। এখন খুব ভালো করে আমি 5 থেকে 6 মিনিট বিট করে নিয়েছি, আর দেখেন এরকম সাদা হয়ে গিয়েছে, একটা ফুমি ভাব চলে এসেছে। এখন এখানে দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন লবণ, দিয়ে আবারও কিছুক্ষণ বিট করে নেব। দিয়ে দিচ্ছি হাফ চামচ বেকিং পাউডার। চাইলে আপনারা অল্প একটু বেকিং সোডাও দিতে পারেন, তাহলে দেখবেন কেকটা আরও বেশি ফ্লাফি হবে। এখন দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন ভ্যানিলা এসেন্স। ভ্যানিলা এসেন্স না থাকলে আপনারা চাইলে এলাচের পাউডারও 1 চিমটি দিয়ে দিতে পারেন। দিয়ে দিচ্ছি 1/4 কাপ পাউডার দুধ। পাউডার দুধের পরিমাণ যদি আপনারা বাড়িয়ে দেন তাহলে কেকটা খেতে আরও বেশি মজাদার হবে। এই কেকটা তৈরি করতে পাউডার দুধ দিলে দেখবেন খেতে ভালো লাগবে। দিয়ে দিচ্ছি 1/4 কাপ রান্না করা রেগুলার তেল, দিয়ে আবারও কিছুক্ষণ বিট করে নিয়েছি। এখন দিয়ে দিব এখানে ময়দা। এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ ময়দা। এর চেয়ে বেশি ময়দা দেওয়া যাবে না। অল্প অল্প দিয়ে বিট করে নিচ্ছি যাতে সুন্দরভাবে মিশে যায়। খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। ফেটানোর উপরে নির্ভর করে আপনার কেকটা কত ভালো হবে। আপনার হাতে যদি সময় থাকে তাহলে 10 থেকে 15 মিনিটের জন্য এই ব্যাটারটা খুব ভালো করে ফেটিয়ে নেবেন, তাহলে দেখবেন কেকটা অনেক বেশি ফ্লাফি হবে আর কেকটা অনেক বেশি সুন্দর হবে। এখন আমি একটা মোল্ড নিয়েছি, মোল্ডের মধ্যে তেল ব্রাশ করে নিয়েছি। এখন সম্পূর্ণ ব্যাটারটা এর মধ্যে ঢেলে দিচ্ছি। ব্যাটারটা চেষ্টা করবেন একটু উপর থেকে ঢেলে নিতে, তাহলে দেখবেন বাবলসগুলো বের হয়ে যাবে। এখন আমি মোল্ডটা একটু ট্যাপ করে দিচ্ছি যাতে ভিতর থেকে বাবলসগুলো বের হয়ে যায়। কেকটা বেক করার জন্য চুলায় একটি হাঁড়ি বসিয়ে দিয়েছি, তলায় একটি স্ট্যান্ড দিয়েছি। এর উপরে মোল্ডটা রেখে ঢাকনা দিয়ে ডেকে ঢাকনার ছিদ্রটাও আমি বন্ধ করে দিয়েছি। আপনারা চাইলে সিলভারের ঢাকনা দিয়েও রেখে দিতে পারেন। এখন আমি 50 মিনিটের জন্য বেক করে নেব। চুলার আঁচটা একদম লোতে রেখে দিয়েছি। চুলার আঁচটা যদি লোতে রেখে দেওয়া হয় তাহলে কেকটা একটু সময় লাগবে ফুলতে, কিন্তু কেকটা একবারে পারফেক্ট হবে, অনেক বেশি ফ্লাফি হবে। এই রেসিপিগুলো ফলো করলে দেখবেন আপনার কেকও এরকম সুন্দর হবে আর অনেক বেশি ফ্লাফি হবে। এখন আমি চিনি আর দুধের মিশ্রণ এখানে কেকের উপরে ব্রাশ করে দিচ্ছি। শুধু চিনির পানিও উপরে ব্রাশ করা যাবে, তাহলে দেখবেন আপনার কেকটা উপর দিক দিয়ে ড্রাই হবে না। কেকটা একবারে দোকানের মতো সফট হবে আর অনেক বেশি সুন্দর হবে। এখন ঢাকনা দিয়ে ডেকে আমি আবারও 5 থেকে 6 মিনিট বেক করে নেব। এভাবে যদি কেক তৈরি করেন কেক হবে অনেক বেশি সুন্দর আর অনেক বেশি ফ্লাফি, খেতে হয় অনেক বেশি মজাদার। এখন আমি কেকটা চুলা থেকে নামিয়ে নেব। আমার কেকটা একবারে পারফেক্ট হয়েছে আর খুব সুন্দরভাবে বেক করা হয়েছে। কেকটা হালকা একটু ঠান্ডা করে নিয়েছি। এখন মোল্ড থেকে কেকটা ছাড়িয়ে নেব। একটা নাইফের সাহায্যে আমি কেকটা ছাড়িয়ে নেব। দেখেন কেকটা কত বেশি সুন্দর হয়েছে আর অনেক বেশি ফ্লাফি হয়েছে, অনেক বেশি সফটও হয়েছে। আমি এভাবে কেক তৈরি করলে আমার বাসায় সকলেই কেক খেতে অনেক বেশি পছন্দ করে।
আশা করছি আপনারাও এভাবে যদি কেক তৈরি করেন তাহলে আপনারা যদি একবার তৈরি করেন বারবার সকলে রিকোয়েস্ট করবে এই কেকটা তৈরি করার জন্য। রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিতে ভুলবেন না। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন। পেজ থেকে দেখে থাকলে পেজটা ফলো করে রাখবেন। আমি একটা কেকের স্লাইস আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখেন কেকটা কত বেশি সফট হয়েছে আর কত সুন্দর হয়েছে। আশা করছি সকলের কাছে খুবই ভালো লেগেছে। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।